হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালোই আছি। সকাল, সকাল খুব ভোরবেলায় রেডি হয়ে চলে গেছিলাম। আমাদের স্কুলের রিইউনিয়ন প্রোগ্রামটা যেন সুন্দরভাবে করতে পারি। স্যারদের অফিসিয়াল অনুমতি আনতে। আসলে এই উদ্দেশ্যেই যাওয়া স্কুলে। আর আজকের ব্লগটা থাকবে টোটালি আমাদের স্কুল সংক্রান্ত রিইউনিয়ন নিয়ে সকল বিষয়ে। যাই হোক, আমার এক বান্ধবী আসতেছিল ঢাকা থেকে। ও মানিকগঞ্জ স্ট্যান্ডে এসে আমাকে ফোন করছিল যে, "আমি স্ট্যান্ডে এসে গেছি, তুই বের হ।" আমি দৌড়ের উপরে বের হয়ে ২ বান্ধবী মিলে চলে গেলাম আমাদের ঝিঁঝকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেখানে আমি পড়াশোনা করেছি। আমার ৫ টা বছর খুব সুন্দর কেটেছে সেখানে। আমাদের এই রিইউনিয়নটার আমাদের বড় আপু হিসেবে মেন দায়িত্বে ছিল আমাদের মৌ আপু, সবার ভালোবাসার বড় আপু। তো মৌ আপু এসেছিলেন হচ্ছে ঢাকা থেকে আগের দিন। এসে মৌ আপু শুধু এই রিইউনিয়নের ব্যাপারে স্যারদের সাথে কথা বলতেই আসলে ঢাকা থেকে এসে বাড়িতে ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপু, আমাদেরকে এইভাবে সময় দেওয়ার জন্য তোমাকে। আমি আমি, মৌ আপু, মিম, আমরা ৩ জন হচ্ছে ওখানে চলে গিয়েছিলাম সুদূর থেকে। মানে তার মধ্যে আমি কাছে ছিলাম। মানিকগঞ্জ থেকে গেছিলাম। তো স্যারদের সাথে আলোচনা করা হচ্ছিল। স্যাররা এত ফ্রেন্ডলি, এত সুন্দরভাবে স্যাররা আমাদের অনুরোধটাকে যে স্যাররা এত সুন্দরভাবে মেনে নিবে বা এত সুন্দরভাবে স্কুল কমিটির সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ। স্যারকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে খুব সুন্দরভাবে ইজিলি মেনে নিয়েছেন। আমাদের প্রত্যেকটা ম্যাডাম, প্রত্যেকটা টিচার খুব বেশি এক্সাইটেড ছিলেন যে রিইউনিয়নটা হবে। এক্সাইটেড থাকার পিছনে কারণ হচ্ছে এটাই আমাদের ১ম রিইউনিয়ন স্কুলে। আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৭ সালে। কিন্তু তখন থেকে আজ পর্যন্ত ২০২৫ পর্যন্ত কোনো ধরনের কোনো পুনর্মিলনী হয়নি স্কুলে। অনেক বছর আগে একবার মৌ আপু চেষ্টা করেছিল, কিন্তু তখন কোনো কারণে সেটা পরিপূর্ণ হতে পারেনি। কিন্তু এবার আমরা মৌ আপুর সাথে আছি, কেন হবে না? হতেই হবে। বেশ অনেক বছর স্কুল থেকে বের হয়ে গেছি, প্রায় ১১ বছর। তো স্কুলটাও অনেক রেনোভেট হয়েছে, দেখা হয়নি ওভাবে। তো স্যার আমাদের ঘুরে, ঘুরে দেখাচ্ছিলেন। এত ভালো লাগতেছিল স্যারের সাথে ঘুরে, ঘুরে স্কুলটা দেখতে। একসময় যে স্যাররা ছিলেন আমাদের ভয়ের কারণ বা ভালোবাসার কারণ, শাসনের কারণ, সেই স্যাররাই এখন আমাদের সুন্দরভাবে এখন যারা নতুন স্যার জয়েন্ট করেছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এত ভালো লাগছিল বলার মতো না। আর এইটা ছিল আমাদের টোটালি ইমোশনের একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা। তো পরীক্ষা হচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। এই স্কুল ড্রেসটা পরে ৫ টা বছর আমরা ওই স্কুলে পড়েছি। ওদের মধ্যে নিজেদের পুরনো স্মৃতি, ছোটোবেলার শৈশবগুলো কেন যেন ভেসে আসছিল। স্কুলের আঙিনাগুলো ঠিক আগের মতোই ছিল। ওই আম গাছ, কাঁঠাল গাছ আগের মতোই ছিল। যদিও একটা আম গাছ যেটা থেকে আমরা প্রায় সময় আম পেড়ে খেতাম, সেটা এখন আর নাই। কেটে ফেলে ওখানে আবার গাছ লাগানো হয়েছে। তো তারপরে দেখছিলাম হচ্ছে আমাদের স্কুলের মামা যে, উনি হচ্ছে বেল দিচ্ছিলেন। অনেকদিন পরে দেখে লোভ সামলাতে পারলাম না। তখন মামাকে যেয়ে বললাম, "মামা আবার একটু বেল দিলে ভালো হয়। আমরা একটু ভিডিও করব।" তারপরে করা হলো। তো আমাদের খুবই ভালোবাসার, খুব প্রিয় স্যার, হেড স্যার দ্বিজেন্দ্রনাথ সরকার। উনি আমাদের হচ্ছে সবকিছু ঘুরে, ঘুরে দেখালেন। আর আমাদের কাজ ছিল একটু থানাতে, একটু ইউএনও অফিসে। তো আমরা হচ্ছে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। আমরা ছিলাম ৪ জন, মানে মৌ আপু, আমি, মিম আর আমাদের ছোট একটা বোন সানজিদা। তো আমরা ৪ জন যাচ্ছিলাম। আর বিশেষ থ্যাংক ইউ মৌ আপুর হাসব্যান্ড ভাইয়াকে, ফরিদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনিও আমাদের সাথে ছিলেন। মেয়ে মানুষ হিসেবে থানায় একা যাওয়ার সাহস হয়নি বলে আপনাকে পাশে পেয়েছি। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সব জায়গা থেকে পারমিশন নিয়ে, হ্যাঁ, মানিকগঞ্জ ডিসি অফিস থেকেও পারমিশন নেওয়ার পর স্যার আমাদের অনুমতিপত্রে সাইন করছিলেন। এটা আসলে এতটা মানে ভালো লাগার মোমেন্ট, ওটা মুখে বলে আসলে প্রকাশ করার মতো না। স্যারও খুব এক্সাইটেড ছিলেন আমাদের এই নিয়ে, রিইউনিয়ন নিয়ে। স্যার খুব খুশি হয়ে আমাদের অনুমতি দিয়ে দিয়েছিলেন। দ্বিজেন্দ্রনাথ সরকার আলহামদুলিল্লাহ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্যার তারপর এই আনন্দবার্তা মুহূর্তে দিচ্ছিলেন। আমি একটা আসলে আনন্দ সংবাদ দিতে যাচ্ছি।
ইটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে 1967 থেকে আজ পর্যন্ত যত প্রাক্তন ছাত্রী আছে তাদের নিয়ে একটা রিউনিয়ন করতে যাচ্ছে আমাদের ছাত্রীরা। ওদের নেতৃত্বে রিউনিয়ন হতে যাচ্ছে। আর এই রিউনিয়নটা হচ্ছে আগামী 26শে ডিসেম্বর 2025। তোমরা সবাই যোগাযোগ করবে এই নম্বরে। স্যারের এই আনন্দ সবাই বার্তার একত্রিত হয়ে সাথে সাথে আমাদের এই আমারও ছোট ব্লগটা আমি সমাবর্তনটাকে এখানেই শেষ সার্থক করে করলাম। ফেলিও। আমরা আশা করি রিউনিয়ন সবাই আমার আমন্ত্রণটা রাখবে। ডেট পেয়ে গেছি, প্লাস ধন্যবাদ অনুমতি সবাই। পেয়ে গেছি। সবাই আসবেন আশা করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।